আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। দেখুন আজকে আমরা সেই ওই দূর দূরান্তর একটা গ্রাম তরফদারপাড়া থেকে মুক তরফদারপাড়া থেকে একটা ছেলেকে নিয়ে এসেছি। সে তার ভূতের অভিজ্ঞতা বলবে আজকে আমাদের সামনে। সে নাকি অনেক ভয় পেয়েছিল ওদিন। ওর জ্বর হয়েছিল ১ সপ্তাহ যাবত। আপনারা শুনবেন ওর নিজের মুখেই। চলুন শুনে আসি যাক। হ্যালো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উবাইদুল। ও আপনি কোথা থেকে এসেছেন? আমি তরফদার পাড়া গ্রাম থেকে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। দর্শক যারা আপনারা শুনতে পাচ্ছেন তারা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এখনই। কমেন্ট করে আপনারা বলেন কে কোথা থেকে শুনছেন, কোথা থেকে আমাদের সাথে কথা বলতে চান ফোনে জানাবেন। এখন আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিব না, বিরতির পরে নিব। তার আগে আমরা তার কাছ থেকে একটু গল্প শুনে আসি। শুরু করুন আপনার গল্প। আপনি কি দেখে ভয় পেয়েছিলেন? কোথায় কি হয়েছিল বলেন, শুরু করেন। আমি একদিন সুপারি বাগানে একটু সুপারি জোরে বলবেন, একটু জোরে বলবেন। হাসতেছেন কেন? হ্যাঁ, আমি একদিন সুপারি খুঁড়ছিলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দেখুন দর্শক আমরা সেই গ্রামে চলে এসেছি। দেখুন আশেপাশের প্রকৃতি দেখুন। চারিদিকে অন্ধকার। এখন রাত ৩:৩০ বাজে। বলেন। আমি একদিন এই বাগানে অন্ধকার রাত্রি হ্যাঁ, তারপর কি হয়েছিল? একদিন বাগানে অন্ধকার রাতে তারপর কি হয়েছিল? মূর্তি বানাই। ও আপনি ১ নম্বরে গেছিলেন, তাই না? তারপর? হঠাৎ করে হ্যাঁ। অনেক শব্দ হলো, আমি তো একটু ভয় পাইলাম। তারপর ফিরে আসছি। একটা কথা বলে রাখি দর্শক, আপনারা দেখেন আশেপাশে কিন্তু কেউ নেই। কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন হাসির আওয়াজ। দেখছেন আশেপাশে কেউ নেই। হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন, বলুন। পরে আমরা আমি এখনই আমাদের গা ছমছম করছে। মনে হচ্ছে যে আশেপাশে কোথাও ভূত আছে। তারপরে লা পরে ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ দর্শক আমার মনে হলো এখনই আমার পাশ থেকে কে চলে গেল। বলুন, বলুন তারপরে কি হয়েছিল? আপনি ১ নম্বরে গেছিলেন। তাড়াতাড়ি আমাদের এখান থেকে স্থান ত্যাগ করতে হবে। বলেন, বলেন। তারপরে আমি যাই বাগানের মধ্যে আরো মধ্যে ঢুকে গেলাম। বাইরেতেই পারছিলাম না। দৌড় শুরু করলাম। করতে করতে একটা গাছের সাথে বাড়ি খেলাম। অমনি আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি উঠে দেখলাম কি আমি কাঠের বসে রয়েছি। এটা তো কোনো ভূত হলো না। এটা তো স্বপ্নের কাহিনী। আমার সাথে তো কোনো ভূতের গন্ধ নাই তো তাহলে আপনি এতদূর আমাদের কেন আনালেন? সেই কোন অজপা গ্রামে আমরা এসেছি। আপনি যদি ভূতের গল্পই নাই জানেন। বা এটা আপনার তো তরফ সেই অজপা গ্রামে সেই সুদূর ঢাকা থেকে এসেছি। আপনি যদি আপনি মনে করে দেখেন, আপনি বলেছিলেন তো আমাকে একটা গল্প। আপনার নাকি অনেক জ্বর হয়েছিল সেটা বলেন। জ্বর হইলো। হ্যাঁ, জ্বর হইলো কি রে জ্বর হইলো জানি। একটু ওদিক তাকা কবুর কি একটা ভূত। ও কৃষ্ণ ও কই? ও সেই